আমাদের ইমান বড় ভয়ঙ্কর জায়গায় আছে। 5 টাকা দিলে ইমান বিক্রি করে দে, রং চা খেয়ে ইমান বিক্রি করে দে, 500 টাকা দিলে কৌটিকে সাক্ষী দিয়ে দে। এই যে এখন বাংলাদেশে বুয়া মামলা হইতেছে না, হইতেছে বুয়া মামলা, বেচারা 20 বছর আগে মরছে, হেরেও মামলার আসামি, গুরুস্থানে কেউ শান্তি নেই। কথা বলে না কেন? আমরা এই দেশের সংস্কার চাই, আমরা এই দেশের নাস্তিকবাদ ফ্যাসিস্ট এই দেশ থেকে চলে যাক আমরা চাই। তার অর্থ এটা নয় মিথ্যা মামলা দিয়ে সাধারণ পাবলিককে যারা কষ্ট দিতে চায়, ওই ফ্যাসিস্টেরা যারা চলে গিয়েছে তারাও সেই পথে চলে যাবে। ঠিক কিনা বলে? কেন মিথ্যা মামলা দিতে চাও? কেন একজনকে কষ্ট দিতে চাও? আন্দোলনে রক্ত দিছে ছাত্ররা, আর মামলা দিয়ে শয়তানের বদমাইশার টাকা ইনকাম করবা তুমি। কথা বলেন না কেন? ওই সময় কোথায় ছিলা? হাজার ছাত্র শহীদ হয়েছে, 22,000-এর উপরে হাত নাই পা নাই, বিকলাঙ্গ হয়ে পড়ে আছে প্রতিবন্ধীর মতো। আর তুমি মামলা বাণিজ্য করবা, দুর্নীতি করবা, বাজারে আবার চাঁদাবাজি করবা। আগে একদল করতো, তুমি আবার শুরু করবা। তোমাদেরকে ওই দেশে থাকতে দেওয়া হবে না। মনে রাখবেন পরিষ্কার কথা, চাঁদাবাজির জন্য ছাত্ররা জীবন দেয় নাই, বুয়া মামলা দেওয়ার জন্য জীবন দেয় নাই, থানায় গিয়া বাটপারি করার জন্য জীবন দেয় নাই। ওই সমস্ত নোংরামি যারা করছে, ছাত্ররা জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, বিসর্জন করেছে। আর তুমি আছো তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত। মনে রাখবা মুসলমানেরা, ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ যে নামই আসুক না কেন, যে কালারই আসুক না কেন, যে সিস্টেমই আসুক না কেন, এই দেশের যুব সমাজ তাদেরকে গ্রহণ করে নিবে না। ঠিক কিনা জোরে বলে? এগুলো শয়তানি বাদ দিতে হবে, এই নোংরামি খেলা বাদ দিতে হবে। কারণ আপনাদের শিক্ষা নেওয়া দরকার। এই 5 তারিখের আগেও অনেক মানুষের কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকার গাড়ি ছিল, ফ্যাক্টরি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু ঘর বাড়ি ফালাইয়া এখন বন জঙ্গলে থাকে। কথা বললেন না কেন? এটাকে মিথ্যা বলছি বাবা আমি? বাড়ি আছে, গাড়ি আছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস, সিরামিক সব আছে, এখন বন জঙ্গলে থাকে। তোমার কি বিবেক নাই? তুমি যে আবার এগুলা শুরু করছো, তোমার এগুলা ফালাইয়া তোমাকেও তাদের মতো বন জঙ্গলে থাকা লাগবে। এই জন্য যারা এই সুযোগে যারা আবার ওই সমস্ত ভুয়া হামলা মামলা দিয়ে সাধারণ একেবারে নিরীহ, আমি কোনো অপরাধীর কথা বলছি না, অপরাধী শাস্তি পাও, কিন্তু নিরীহ মানুষকে যারা কষ্ট দিতে শুরু করেছে। বাজারে এখন বলে আগে হুজুর একজন চাঁদা নিত, এখন আরেকজন নেই। আগেরটা ছিল মুঠা, এখন কোটা হালকা। এত 16 বছর খাইতে পারে নাই, এই জন্য হালকা আইছে। বুঝেন নাই? আগে চাঁদা নিত একজন, এখন নিতেছে আরেকজন। চাঁদা আগের জায়গায় আছে, শুধু মানুষটা পাল্টিছে। আমরা এই মানুষ পাল্টাতে চাই নাই, আমরা পুরো রেজিম সিস্টেমকে পাল্টে দিতে চাই। ঠিক কিনা বলে? যে মনে রাখবেন, এই শয়তানিগুলা বন্ধ করে। আমি যা বলতেছি পরিষ্কার বলতেছি, সুযোগ বুঝে নিরীহ মানুষকে আপনি মামলায় ঢুকাই দিবেন। অনেক মানুষ কিছুতে জোড়ায় নেয়, পয়সা আছে, এই সুযোগে হের নাম দিয়ে দিছে, দিলেই তো টাকা দিব, নাম কাটতে তো টাকা লাগবে। কথা বলেন না কেন? হ্যাঁ টাকা দেও, ব্যবসা শুরু করে দিছে। আরে ব্যবসা, তুমি এইভাবে কোন মানুষকে যদি কষ্ট দাও, তুমি জালেম। আর রব বলেছেন কোন জালেমের সাথে তার সম্পর্ক নাই। তুমি যদি টাকা নিয়া মানুষকে ঠকাইয়া কষ্ট দিয়া, ওই টাকা দিয়া তোমার স্ত্রী রে খাওয়াও, তোমার সন্তান রে খাওয়াও, তোমার মা বাপ রে খাওয়াও, কসম কিয়ামতের দিন তারাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? আমি বলছি কষ্ট নিতেছেন আমার কথায়? একটা হয়ে গেছে না, বেশি করব না। শুনেন, কোরআনে কারীমের সূরা আল মাআরিজ, খুব শুনেন, কোরআনে কারীমের সূরা আল মাআরিজ আয়াত নম্বর 8, রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল। ও বান্দা, তুই এত কিছু তোর চোখের সামনে দেখেও বিশ্বাস করলে না, জালেমের কেমনে পতন ঘটাই।
ডেকেও বিশ্বাস করলে না, এরপরেও তুই নাফরমানি করলে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুর পাল্লায় পড়ে চাঁদাবাজি করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে আরেকজনের গুদাম দখল করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে গাড়ি থামাইয়া গাড়িতে চাঁদাবাজি করলে, গাড়ি থামাইয়া মানুষদের কাছ থেকে ডাকাতি করলে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, ও বান্দা কিয়ামতের দিন দেখবে তোর আমল নামায় লেখা তুই ঠিক মতো সালাত পড়স নাই, ঠিক মতো ইবাদত করস নাই। আল্লাহ বলবেন কেন করলে না? আমি আপনি জবাব দিব, আল্লাহ আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গিয়া রাত দিন কাজ করেছি, আল্লাহ কিছু টাকা পয়সা ইনকাম করতে গিয়া আমরা ওভার ডিউটি করেছি, ওভার কাম করেছি, এই জন্য সালাত পড়তে পারি নাই। আল্লাহ বলবেন ডাক দে তোর সন্তানদেরকে ডাকা হবে, বাবা আমি না আরেকজনের উপরে বুয়া মামলা দিয়া এই টাকা দিয়ে তোরে পড়াইছিলাম, আমি না চাঁদাবাজি করে তোরে পড়াইছিলাম, বাবা আজকে আমারে বাঁচা। সন্তান বলে ইয়াউমিইযিন বিবানি, ও আল্লাহ এই বেচারা আমাকে বলতেছে আমি নাকি তার সন্তান, আমার বাপের চেহারা এমন ছিল না। সন্তান বলবে ওই দিন খাওয়াইছো তো, সন্তান বলবে আল্লাহ আমার বাপের চেহারা তো এমন ছিল না। এটা আরেকটা, আপনি বলবেন আল্লাহ যেই সন্তানের জন্য শয়তানি করলাম, যেই সন্তানের জন্য নাফরমানি করলাম, সন্তান বলে আমারে চিনে না, আল্লাহ এই সন্তান রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর সবগুলো সন্তান রে বানলাম কিন্তু তোরে ছাড়তাম না। বুঝছেন নি কথা? পরের আমল নামায় লেখা ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলবেন তোর আমল নামায় লেখা দেখি তুই সুদ খাইছস, আরেকজনের বাড়িতে তালা মারছস, জায়গা জমি বুয়া জাল দলিল করছস। আল্লাহ আমি করি নাই, আমার বউ কইছে, পাশের বাড়ির বেচারা যদি এগুলা কইরে টাকার মালিক হইছে, করো না কেন এগুলা, পরে আমরা হজ করে তওবা করব। কথা কন না কেন? আল্লাহ বউর কথায় আমি এগুলা করছি, আল্লাহ এই বউরে জিগাও আজকে আমি আসি না নাই, বউকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই বেচারারে চিনো? বউ বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় থাকতে বিয়েও হয় নাই, ও সাহিবাতিহি, ও বিয়েই হয় নাই বলবে। আল্লাহ বলবেন তোর আমল নামায় তো আরো লেখা আরেকজনের মাথায় বাড়ি দিছিলে, আল্লাহ আমি না, আমার ভাই, ওই যে আমার ভাই দুইটা গুন্ডার মতো দল করে, হেরা কইছে ভাই মার, আমরা তো পিছনে আছি, যা কর লাগে থানায় আমরা দান্দাবাজি করব, যেখানে যা কর লাগে আমরা করব, তুই কর, আমরা তো করছি। আল্লাহ বলবেন বাইরে ডাক দে, বাইরে ডাকা হবে, ভাই বলবে আল্লাহ আমি তো একাই ছিলাম, আমার কোনো ভাই ছিল না। কি বুঝলেন? ও সাহিবাতিহি ওয়া আখি, হে বলবে আল্লাহ আমার বউরে বান্ধ, আমার ভাই বোন রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর বউরেও বানলাম, ভাই বোন রেও বানলাম, কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ বলবেন তোর আমল নামায় আরো কি কি ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তোর দলের লিডার কইছে এই আরে বান 10 লাখ চান্দালো, তোর অর্ধেক আমার অর্ধেক দে, দোকানের তালা মার। আল্লাহ আমি করি নাই, আমার লিডার কইছে, লিডারের কথা শুনছি, আমি তো সামনে নির্বাচন করা লাগবে, আমার তো একটা দল লাগবে, গ্রুপ লাগবে, আমি তো গ্রুপের লিডার ছিলাম, ওর কথা আমি এগুলো করছি। আল্লাহ এরে জিগাও, আবার আজকে চিনে নি, লিডার বলবে আল্লাহ আমি তো লিডার ছিলাম না, আমি কর্মী ছিলাম। চিন্তা করছেন নি? হ্যাঁ আমি কিচ্ছু ছিলাম না। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ বলবেন তোর লিডার দেখি তোরে চিনে না, এখন সে দেখবে লিডারও নাই, মা বাপও নাই, স্ত্রীও নাই, ভাই বোন নাই, সন্তান নাই। আল্লাহ রে বলবে আল্লাহ আমি দেখতেছি কেউ চিনে না আমারে, আল্লাহ আমার একটা সুযোগ দাও, আমি তোমার আরো কিছু দিতে চাই। আল্লাহ বলেন কি দিতে চাস? সে বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে সব নেও, আমারে ছেড়ে দাও, আমারে কি করো ছেড়ে দাও। আল্লাহ তো কিছু বলবেন নাকি? আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তোর সন্তান বাদলাম, মা বাপ বাদলাম, ভাই বোন বাদলাম, স্ত্রী বাদলাম, দলের লিডার, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, সবগুলারে বানছি, তুই আসমান জমিনের সব দিয়া নিজেরে ছাড়াইতে চাস। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো না,
আল্লাহ কি করবেন তাইলে? ইন্নাহা লাযা, তোকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। আগুন দিয়ে কি জ্বালাইবেন? আল্লাহ বলছেন নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহ জ্বালায় না। রূহ জিন্দা রাখবো, যেন তোর কষ্ট হয় সব জ্বালাইয়া দিব, রূহ জ্বালাবো না। এরপরে বলবো তাদউ, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। ডাকবে, সবাই পিঠ দেখাইয়া দেখাইয়া চলে যাইবে, কেউ সামনে থাকবে না। অপরাধ কি? এরপরে আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া, ওয়া জামা ফাওয়া, মানুষকে ঠকাইয়া মাইরা হামলা মামলা দিয়া মানুষকে ভয় ভীতি দেখাইয়া টাকা জমাইছিলা। ওয়া জামা ফাওয়া, টাকা জমাইছিলা আর বাড়াইছিলা। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছিলার গণনা করছিলা, এখন মায়ের খাও, কাউরি পাইবা না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শেরপুরের ঐতিহ্যবাহী তারাকান্দি বাজার নাকি আলিনাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2024-এর সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই জনপদের বুজুর্গ আলেম, সবার সম্মানিত মোহতারাম আলহাজ মৌলানা মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, সাবেক ভাইস প্রিন্সিপাল আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসা শেরপুর। আমার আগে অনেকে কথা বলেছেন, আমার ভাই মুফতি আতিকুর রহমান চমৎকার লম্বা কথা বলেছেন, অনেক দারাজ কণ্ঠ। আগে কথা বলেছেন হাফিজ মৌলানা মুফতি মাহফুজুর রহমান, অনেক সুন্দর কথা বলেছেন, আমি কথা শুনেছি। আর অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম কথা বলেছেন। দোয়া করি আল্লাহ সকলের হায়াতে বারাকা দান করুক। কিলো আওয়াজ আরেকভাবে লাগে কিন? উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকেই সকলকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মুবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা উজাড় করে মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ পড়েছি। আমরা চেষ্টা করব ওখানেই কথা বলতে এবং ওখানেই কথা শুনতে, খুব লম্বা করব না। রব বলেছেন আলিফ লাম রা, তো আলিফ লাম রা এটা আমিও বুঝবো না, আপনারাও বুঝবেন না। কথা বুঝছেন না? আমার বাপ দাদা যারা ছিল, আমার উস্তাদের উস্তাদ, ওনারাও বলছেন জানি না, আমিও বলছি জানি না। এর অর্থ সবাই জানি, কিন্তু অর্থ হচ্ছে আমরা যেটা জানি রব হয়তো সেটা বলেননি, রব সেটা তার রাসূলকে বলেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিফ লাম রা, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন হুরুফে মুকাত্তাআত কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমে মেরাজের রাতে যে গোপন পার্সোনাল যে কথা হয়েছিল, সেই কথার সার সংক্ষেপ, সেই কথার সাংকেতিক চিহ্নের নাম হুরুফে মুকাত্তাআত। কি বলেছেন? এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এটা বোঝাবার জন্য বললাম, দুই বন্ধু চার দোকানে বসে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত ওই যে কালকে বলছিলাম না, তোর মনে আছে? ও দোস্ত জানে কি বলছিল, দোকানের কেউ জানে না, কারণ ওরা কি বলছে তো ওরা জানে। তো রব তার বন্ধুকে মাঝে মাঝে বলছে যে দোস্ত ওই যে মেরাজ এই না তোমারে বলছিলাম না, ওইটাই আলিফ লাম মিম। ওই যে আরেক কথা বলছিলাম না, এটা কাফ হা ইয়া আইন সাদ। কি বলছিলেন রব জানেন আর তার বন্ধু জানে। এজন্য আমরা ওই কথা যাব না, ওটা নিয়ে আমি আলোচনাও করতে পারবো না, ওটা আমার সাবজেক্টে পড়বেও না। আমরা পরের শব্দের কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ ওই কথায় যদি থাকি আমাকে কথা বলতে বলতে মেরাজের রাত পর্যন্ত যেতে হবে, আর যাইতে যাইতে আজকে রাত শেষ হয়ে যাবে। কথা বুঝেন নাই? আপনারা আমার ছাড়বেন না, আমারও ভালো লাগবে না। এজন্য আমরা পরের কথা শুরু করলাম। আল্লাহ বলছেন কিতাবুন, হে রাসূল, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার রব। কাজ কি? এ কোরআন দিয়ে আপনি কি করবেন? কেন দিয়েছি? এ কোরআন দিয়ে আপনি
তাবিজ দিবেন, এই কোরআন দিয়ে কবজ দিবেন, এই কোরআন দিয়ে কি তারাবি পড়াবেন, এই কোরআন দিয়ে কি কেউ মারা গেলে তার বাড়িতে মিলে খতম পড়বেন, এই কোরআন দিয়ে কি শবে বরাত আর শবে কদরে খতম পড়বেন, এই কেউ মরে গেলে তার বাড়িতে যাবেন, কাফন দাফন করবেন? কি জন্য কোরআন দিয়েছেন? রব বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব কোরআন দিয়েছেন পুরো অন্ধকারাচ্ছন্ন জাতিকে, পুরো সমাজ ব্যবস্থাকে, আসমান জমিনের সকল অন্ধকারকে আলোকিত করবার জন্য একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তবিক চুম্বক দিয়েছেন, যা অন্ধকারকে আলোকিত করে, যা গুনাহগারকে পবিত্র করে, যা খারাপ মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়, যা চরিত্রহীনকে সচ্চরিত্রবান বানিয়ে দেয়, যারা রাস্তার ফকিরকে আল্লাহর ইবাদত করতে করতে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেয়। রব বলেছেন তার নাম হলো আল কোরআন। তার নাম কি? আল কোরআন। আমরা এখানেই কথা বলবো এই কোরআন কেমনি মানুষের লাইফকে পরিবর্তন করতে পারে। কথা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আমি জানি কিছুক্ষণ পরেই অসুবিধা হবে, কেন 12:30 তো হবে, আস্তে আস্তে অসুবিধাটা বাড়িয়ে যাবে। অসুবিধা হবে? কেউ উঠবেন? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা চলে যাবেন। যাবেনই তো, দোয়াজ কারে করতাম, চলে যাইবেন মানে বুঝতেছেন না তো, পেটে খিদে লাগছে বোধ হয়। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। আমরা ফিতনা মুক্ত একটা সমাজ চাই, আমরা সবাই মিলে মিশে জান্নাতে যেতে চাই। এই জন্য কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাস্তবিক কথাগুলা। এই যে আপনারা এখানে অনেকে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন, এই যে দেখতেছি দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পাগড়িও থাকতে পারে, পকেটে তাসবিও আছে। কি ওলিয়া ওলিয়ার মতো ভাব ধরছেন আপনারা, দেখতে তো ভালো মানুষের মতো মনে হইতেছে। আসলে আপনারা জিনিসটা কি এটা একমাত্র আল্লাহ জানেন, আর আপনারা নিজেরাই জানেন যে ভাব ধরছেন কেন, আসলে ঘটাইছেন কি। যারা বেশি শয়তানি করে এরা ভাব বেশি ধরে। এই যে ভাবভঙ্গি ধরছেন, আসলে কি অরিজিনালটাই নাকি ভেজাল আছে, এটা আজকে জানবো কিন্তু আমরা। তো আপনারা বলেন এই যে ভাব ধরছেন ওলিয়া উলিয়ার মতো, ঘটনা কি? আপনারা কি জান্নাতে যাইতে চান? বলে না কেন? জান্নাতে যেতে চান? আবার বলেন যেতে চান? তো আপনারা বলেন, আপনারা যারা এখানে এসেছেন আপনারা সকলে মুসলমান? আলহামদুলিল্লাহ। কথা বলে না কেন? একটু বলেন না বাবা। আলহামদুলিল্লাহ। মুসলমান তো ওইটা বুঝলেন কেমনে? হ্যাঁ, আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? কোন জিনিসে বুঝাইলো যে আপনি আর কিছু না, আপনি মুসলমান? বলেন। হ্যাঁ, নামাজ পড়ে। ওই যে আমার ভাই বলছে এরা নামাজ পড়ে। এরা কি করে? নামাজ পড়ে। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। অনেক নামাজি তাহাজ্জুদ ওয়ালা ব্যক্তিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। রব বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো অশ্লীলতা থেকে বাঁচাবে। অনেক লোক আছে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, নামাজও পড়ে বাজারে ওজনে কম দেয়, নামাজও পড়ে পুরাতন সবজিরে টাটকা সবজি বলে বিক্রি করে দেয়, নামাজও পড়ে টাটকা পুরাতন 3 মাস আগের ইলিশ মাছ রে এই মাত্র আনছে কইয়া বিক্রি করে দেয়, নামাজও পড়ে পাবলিকের জায়গা জমি বুয়া চাল দলিল করে, নামাজও পড়ে মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খায়। ওই সমস্ত নামাজি জান্নাতে যাবে না। কত শুনেন, শুনেন। এজন্য আপনার সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, শুধুমাত্র সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। কথাগুলো শুনবেন, বুঝবেন। আমার রাসূলের পিছনে কি সালাত পড়েছে? আমার কথা বুঝবেন, সুযোগ থাকলে কাগজে কলমে লিখে রাখবেন, না বুঝে ধরলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, কাগজ লিখে এখানে পাঠিয়ে দেবেন, আমি প্রশ্নের জবাব দেব। এরপরেও ফিতনা মুক্ত একটা আলিনা পাড়া তারাকান্দি আমরা দেখতে চাই, শেরপুর দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার রাসূলের পিছনে সরাসরি অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে,
রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের চাইতে লম্বা দাড়িও রেখেছে, রসুলের চাইতে লম্বা জুব্বাও ছিল, পাগড়িও ছিল। মাঝে মাঝে রসুলের সঙ্গে মুসাফাও করছে, মুআনাকাও করছে। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা মুবারক খুলে তারা কাফনও দিছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে গেছে, আপনি নিজে তার জানাজায় শরীক। রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কে বুঝলেন? রসুলের মুসল্লি, রসুলের দস্তারখানের সাথী, রসুলের পবিত্র জুব্বা তার কবরে, রসুল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন ওই লোকটার জান্নাত দিব না। আপনি কোন ইমামের মুসল্লি? আপনি কোন ইমামের জুব্বা পাইছেন? আপনি কে? এত কিছুর পরে লোকটা জাহান্নামী। অপরাধ সে যা মুখ দিয়া বলতো, দিলের ভিতরে তার বিশ্বাস ছিল না, দিলে যার বিশ্বাস ছিল, বাহিরে তার প্রকাশ ছিল না। অর্থাৎ ভিতরে যা বাহিরে নাই, বাহিরে যা ভিতরে নাই, তার নাম, কথা বলেন না কেন? সবাই বলা লাগবে জুড়ে, তার নাম মুনাফিক। রাসূল বললেন, আল্লাহ বললেন তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। ইয়া রাসূলুল্লাহ আপনার মুসল্লি, আমি বলছি জাহান্নামী। দাড়ি তো আপনার চাইতে বেশি, জুব্বা তো আপনার চাইতে বড়, পাগড়ি তো আপনার চাইতে বড়, তসবিহ তো কম পড়ে না, মুসাফা তো কম করে নাই, এরপরেও জাহান্নামী। অপরাধ ইয়া রাসূলুল্লাহ, বাহিরে যে ভাব ধরছে, ভিতরে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? আপনারা যে বাহিরে বাপ ধরছেন, এই যে ভিতরে কি আছে এটা তো কইতে পারতেছি না। জিব্রাইল থাকলে এখন বাইরে হয়ে যেত সব। এই জন্য কথাগুলো বুঝবেন ভালো করে, যে আপনারাই বলছেন ভিতর বাহির যার মিল নাই তার নাম। আমার সাথে কথা বলেন তো কথা বুঝবেন, না বুঝলে আবার বলবো তার নাম। আবার বলেন তার নাম। এতটুকু মনে রাখেন। আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, যে ভাই বলছে নামাজের কথা, এই জন্যই কথাগুলো নিয়ে আসছি। আমরা যে মসজিদে নামাজ পড়ি, হুকুম মানি কার? সবাই বলেন। তরিকা মানি কার? রাসূলের। তরিকা মানি কার? রাসূলের। তাহলে কথা বুঝবেন, আমরা রুকু করি কার হুকুমে? কার তরিকায়? আমরা সেজদা করি কার হুকুমে? কার তরিকায়? আমরা ডান দিকে আগে সালাম ফিরেই না বাম দিকে? হুকুম কার? তরিকা কার? আমরা সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা? হুকুম কার? তরিকা কার? আপনারা বলেন তো, আমরা মসজিদে ঢুকে যা কাজ করলাম, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত সকল কাজে কর্মে হুকুম মানছি কার? আবার বলেন কার? তরিকা মানছি কার? রাসূলের। মসজিদে বারবার আল্লাহরে বলছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং করব, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি এবং চাইব, আর কারো কাছে না, কারো ইবাদত না, কারো কাছে সাহায্য চাই না। কেন? তুমি না রব্বুল আলামিন, তুমি না রহমান আর রহিম, তুমি না মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি ছাড়া কার কাছে? তুমি সব, দুনিয়ার কিচ্ছু কিছু না, তুমি সব। আল্লাহ এই জন্য তোমারে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি একমাত্র সিরাতে মুস্তাকিমে চালাইতে পারবা, পৃথিবীর কেউ পারবে না। তুমি সব, আমাদেরকে এই পথে চালাইও। মসজিদে আসছি, পুরা তোমার হুকুম মানছি। তুমি বলছো আগে রুকু করো, আমরা আগে রুকু করছি, আগে সাজদা করি নাই। তুমি বলছো আগে সূরা ফাতিহা পড়ো, আমরা অন্য সূরা আগে পড়ি নাই। তুমি বলছো আগে ডান দিকে সালাম ফিরা, আমরা বাম দিকে ফিরাই নাই। আল্লাহ তুমি যা বলছো তা মানছি, আর মানতে গিয়ে নিজের মন গড়া তরিকায় না, নিজের পীরের তরিকায় না, নিজের বাপ দাদার তরিকায় না। আল্লাহ সব মানছি তোমার হাবিবের তরিকায়। আল্লাহ বলছেন ভালোইছে, ঠিক করছস, সব ঠিক আছে। এই লোকটা সালাম ফেরাইয়া দোয়া দুরুদ কইরা কান্না কেটে কইরা, এই লোকটাই, এই নামাজি লোকটাই মসজিদ থেকে বাইরিয়া বাজারে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? এই লোকটাই নিজের মেয়ের বিয়ের সময় গা হলুদ করে। কথা বলেন না কেন? এই লোকটাই তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার বাজারে সুদের কারবারও করে। কথা বলেন না কেন?
এখন আপনারা আমাকে বলেন, মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? কথা বলা লাগবে কিন্তু। যার বাহিরের কাজে ভিতরের কাজে মিল নাই তার নাম বলেন, তার নাম, আবার বলেন তার নাম। এখন আপনারা যদি দেখেন মসজিদ আল্লাহরে যা কইছেন বাহিরে এসে তা মানেন না, আপনি টাটকা মুনাফিক। আপনি আল্লাহরে যা বলছেন মসজিদের বাহিরে এসে উল্টা চলেন, আপনি একবারে নির্বেজাল মুনাফিক। কথা বলেন না কেন? পরিষ্কার হইছে তো? মুনাফিক খোঁজার জন্য কি ঘোরা লাগবে না? এখানে আছে, আমরাই তো, আমরাই তো। কথাগুলা বুঝবেন, আমি বুঝাবার জন্য যত লাইনে বুঝানো যায় চেষ্টা করি, তাও যেন বুঝেন। এখন বাবা শুনেন, এই যে ভাবভঙ্গি ধরছেন, এখানে বৈশা রয়েছেন, এই যে একজন মুরব্বী উঠতেছে, আল্লাহ জানে কেন উঠতেছে, প্রস্রাবে দলে উঠতে পারবেন না, যাক একজন উঠছে আর একজন বইছে, এটা ঠিক আছে, আর উঠছেন না কেউ। আমার বন্ধুগণ, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন। হতে পারে কোন পীরের মুরিদ, হতে পারে এই বাজারের বড় ব্যবসায়ী, সব মানুষ তার হাদি সাহেব বলে, কিন্তু হাদি সাহেব খবর নিয়ে দেখেন এলাকার এই বাজারের সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলা লাগবে, বলেন। যে সুদ খায় সে জাহান্নামী, যে সুদ দেয় সে জাহান্নামী। মসজিদে বলছে একটা, বাহিরে সে করছে আরেকটা। আপনারা যদি টাটকা নির্বেজাল ফরমালিন ছাড়া কোন শয়তান দেখতে চান, নামাজ পড়ে যে ব্যক্তি সুদ খায় এর চেহারার দিকে 1 মিনিট তাকায় থাকবেন আর বলবেন, আল্লাহ বহুত দিন পরে একটা শয়তান দেখেছো। কথা বলেন না কেন? তুমি নামাজ পড়বা তাহলে সুদ খাইবা কেন? তুমি কাজ করছো কেন? আমি চাইতেছি যে আজকের ওয়াজের পরে আর যেন কেউ এলাকায় আমার দাওয়াত না দেয়, হেঁটে জন্য বললে যায়। এরা এমনি আরেক জায়গায় কোন জায়গায় নিয়ে আসতে চাইছিলাম, না করে দিয়েছিলাম, আল্লাহ বাঁচাইছিল। এরা যেন আর না পায়, এই সিস্টেমটা করে দিব আজকে। এরা কইতে পারে যে আল্লাহ এটার কিরে, এটা সব সময় দেখে উল্টা পাল্টা করে। শোনেন, আমি খারাপ বলতেছি না বাবা, বুঝো, দিনটা বুঝো কি বলতে চায়। অনেক লোক আছে এই সমাজে, খবরদার কথাগুলো শুনেন, আল্লাহর ওলির মতো বসে রয়েছেন, যারা এলাকার মোড়ল, যারা এলাকার মাতবর, যারা এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক মুরব্বী আছে, পঞ্চায়েতের অনেক মুরব্বী আছে, মাতবর আছে, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই? বলেন নাই? হাতে 500 টাকা দৌড়াইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলা। আপনারা শয়তান চিনেন না, আপনারা শয়তান খুঁজে পান। অনেক লোক দেখবেন, রাগ করেন না, রাগ করলেন। আমি একটা শয়তানের খবর দিই আপনাদের কাছে, আজকের থেকে মনে মনে চিন্তা করবেন যে এটাই অরিজিনাল শয়তান। দেখেন, জুমার নামাজে ইমাম সাহেব যখন খুতবা দেয়, ইমাম সাহেব জুমার খুতবা দেয়, বয়ান না খুতবা দেয়, এমন সময় কিছু মুসল্লি বগল তলায় জুতা নিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া একবারে সামনের কাতারে যায়। যায়নি? যায়নি। সবার শেষে আসছে, সবার সামনে যায়, সালাম ফিরাইয়া আবার বগল তলায় জুতা নিয়া সবার আগে বেরিয়ে যায়। এগুলা আছে না নাই কোন? আছে না নাই কোন? আপনারা কি চান এই 2024-এ একটা নির্বেজাল শয়তান দেখতে চাননি? বলা লাগবে, চান কি চান না বলেন? চাননি? যেই বেচারা নামাজে সবার শেষে আসে, ধাক্কাইয়া সবার সামনে যায়, আবার সালাম ফিরাইয়া সবার আগে বের হয়ে যায়, এর চেহারার দিকে তাকাইবেন আর বলবেন, আল্লাহ এত সুন্দর একটা শয়তান দেখাইলা তুমি। শয়তান দেখতে তো দূরে যাওয়া লাগবে না, এটাই তো শয়তান। তুই আইসোস কেন আর গেছোস কেন? এগুলা করা যাবে? বলেন না যাবে? আমি তো বলে থাকি, আপনারা শয়তান খুঁজে পান না। শয়তান মারার জন্য মক্কায় যান, হজে যান, দেখবেন না হজে গিয়ে জামারাতে, মক্কায় জামারাতে কঙ্কর মারে, পাথর মারে। শয়তানটা তো পাথর মারাও লাগে, মারতে হয়।
তো গত হজের আগের হজ তো দেখছেন, এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। কই শয়তান, পুরো এলাকায় মাইল লেগে রাখছিস, 10 লাখ খরচ করে হজে আইছি, তোর আর ছাড়া ছাড়ি নেই, জুতা দিয়া মাইল। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে যেই শয়তানরে জুতা দিয়া মারতে গেছেন, এই শয়তান জিন্দগিতে তারাকান্দি বাজার আলিনা পাড়ায় কোনোদিন সুদের কারবার করছে? কথা বলেন, করছে? এ এলাকায় ঘুষ চাইছে, ফেন্সিডিল ইয়াবার কারবার করছে? কথা বলে না কেন? কারো মেয়েরে নিয়ে পার্কে গেছে, ওজনে কম দিছে, কারো জায়গা জমি বুয়া জাল দলিল করছে, মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরে খাইছে। তাইলে যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়? কথা বলে না? যেই শয়তানে ঘুষ খায় মক্কায় না এলাকায়? যে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়? যে মসজিদের ক্যাশের পয়সা মাইরে খায় মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? আবার বলেন, মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? সুতরাং এই সমাজে যারা সুদের কারবার করো, যারা ঘুষের কারবার করো, যারা ফেন্সিডিল ইয়াবার কারবার করো, যারা ওজনে কম দেও, যারা গরিবরে ঠকাও, যারা ইয়াতিমের সম্পত্তি দখল করো, যারা পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করো, যদি এগুলা করে থাকো সাবধান হয়ে যাও, নচেত হাজিরা জামারাতে গিয়ে শয়তানকে যেইভাবে জুতা নিক্ষেপ করে এই দেশের তরুণ আর যুবকেরা এই সমস্ত বদমাশদেরকে জুতা দিয়া পেটাইয়া সমাজ থেকে বের করে দেবে। কথা কি বুঝলেন? খারাপ পাইলেন? পাইলে কি আর আইতামি না কইছি? পাইলে কি? কথাগুলো শুনেন কি বলতে চাই? দুহাত জোড় করে বলছি, কাউরে চিনি না। আবারও বলছি, সমাজে অনেক লোক আছে, এই সমাজে অনেক লোক আছে, খবর নেন। আপনাদের বৃহত্তর শেরপুরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার সম্পত্তি দখল করে, ভাই বোনের সম্পত্তি মাইরা খায়, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে, সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। সুতরাং দেশে যদি কমপ্লিট সবকিছু ভালো হতে হয়, এই মসজিদ থেকে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, এই সমস্ত যারা দায়িত্বশীল তাদেরকেও বের করে দিতে হবে। আমার কথা কি বুঝলেন? ঠিক আছে আমার বন্ধুগণ, যুবক তোমাদেরকে বলছি, শোনো, আল্লাহর ওয়াস্তে যুবকেরা শোনো, এই সমাজকে তোমরা আমরাই বিনির্মাণ করতে পারবো। মাজার, মুআবিস, তালহা, জুবাইর, হামজা, হানজালা, জাফর, খালিদ ইবনুল ওয়ালিদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, তারা যদি রাসূলের হাত ধরে জান্নাতুল ফিরদাউসে চলে যায় আর সবুজ পাখির মতো উড়ে বেড়ায়, আমরা যদি জাহান্নামে পড়ে থাকি, আমাদের এই মানব জন্ম বড় ব্যর্থ। এজন্য আমরাও জান্নাতে যেতে চাই, আমরা রাসূলের সঙ্গে উড়ে বেড়াতে চাই। এই জন্যে সমাজে যত নোংরামি হবে, সমাজে যত অবক্ষয় হবে, সমাজে যত শয়তানি নাফরমানি হবে, তার বিরুদ্ধে আপনাকে আমাকেই রুখে দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? কিন্তু আফসোস, এত কথা যে বলছি, এখানে ওলামায়ে কেরাম বসে, কেউ রাগ করেন না। অনেক মসজিদের খতিব সাহেব জুমার মিম্বরে সত্য কথা বলেন না, কারণ হুজুর বললে হুজুরের চাকরি থাকে না। চাকরি দরকার নেই, আপনি চাকরি করতে কইছে কি? আপনি চাকরি বাদ দেন, দিয়ে এই বাজারে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে বরকত। আল্লাহ তো কোরআনেই বলছেন, রাসূল হাদিসে বলছেন যে ব্যবসায়ী তো 98 ভাগ বরকত, আর 2 ভাগ চাকরিতে। সব বাদ দেন, ব্যবসা করে খান, কিন্তু চেয়ারে বসলে কারো চেহারার দিকে তাকাইয়া কথা বলা যাবে না, সত্য আপনাকে বলতেই হবে। বলেন ঠিক কিনা? সত্য বলতেই হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা সবসময় সত্য বলবো। বলেন ইনশাআল্লাহ। এই সমাজকে তোমাকে আমাকে বিনির্মাণ করতে হবে। মনোযোগ দিয়ে শোনেন শেষ পর্যন্ত কি বলতে চাই।
আমার বন্ধুগণ, খুব বেশি কথা বলবো না, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুটা কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমাদের দিলে অনেক ভয় থাকে যে আমাদেরকে কেউ মাইরে ফালায় দিতে পারে, আমরা বিপদে পড়ে যেতে পারি। এই যে আমাদের ভয়, এটা হচ্ছে ঈমান না থাকবার কারণে ভয়। আমাদের যদি ঈমান পূর্ণাঙ্গ থাকতো, আমরা যদি কোরআনের প্রতি বিশ্বাসী হতাম, রব বলেছেন হাসবি আল্লাহ, তুমি একটাবার বলো আমি রব যথেষ্ট। এই কথা যদি বলতে পারো, পৃথিবীর সবাই তোমার বিরুদ্ধে চলে গেলেও বাঁচাইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? এই কথা বলেই আমরা মূল আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব। মনোযোগ দিয়ে শোনেন যে কোরআন কেমনে বাঁচাতে পারে, এই কথাটা শুনুন। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, মাত্র বুঝাতে চাই, কোরআন যদি আপনার সঙ্গে থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, ভরসা যদি হয় আল্লাহর উপরে, আল্লাহ তাআলা আপনাকে কেমনে বাঁচাইয়া দিবেন। কোনো ভয় পাবেন না দুনিয়ার জমিনে চলার পথে। কোরআনকে শুধুমাত্র আঁকড়ে ধরেন। এই কথা কেন বললাম শুনেন। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের লম্বা ঘটনা নয়, 1-2 মিনিটে বলি, কোরআন সঙ্গে থাকলে আল্লাহ কেমনে বাঁচাইয়া দেবেন বুঝাতে চাই, বিশ্বাসটা যেন আমাদের দৃঢ় হয়ে যায়। আল্লাহ রাসূল যেদিন হিজরত করবেন, জিবরিল আমিন ঘরের ভিতরে আসলেন, ঘুম থেকে উঠালেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করতে হবে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছে গেলেন। যাওয়ার পরে শোনেন, ঘরের চতুর্দিকে কাফেরেরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, নেজানিয়া, তীর নিয়া, বল্লম নিয়া। আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেই তারা মেরে ফেলবে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, আয় আল্লাহ আপনি আমাকে বললেন হিজরত করবার জন্য, ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে, ওরা আমাকে মেরে ফেলবে ঘর থেকে বের হলে। আয় আল্লাহ তাআলা কেমনে আমি বাঁচবো? আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হিফাজত করে মদিনা পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহর রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলে ফেলবেন, আবার ডাক দিয়া বলছেন, আল্লাহ আপনি বাঁচাইয়া দিবেন সন্দেহ নাই, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। আয় আল্লাহ তাআলা আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি কোনো ব্যবস্থা দিতেন, এর থেকে আমার জাতি কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে পারত যে আত্মরক্ষা করা অন্যায় নয়, বরং প্রয়োজনের তাগিদে কখনো কখনো ফরজ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, শোনো বন্ধু, তুমি যদি আত্মরক্ষা করতে চাও, দুনিয়ার কোনো উপকরণ গ্রহণ করতে চাও, হাতের মধ্যে কিছু কঙ্কর নিতে পারো, অথবা বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, আর কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করতে পারো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কাফেরেরা বাড়ির চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, আমি দরজা খুলে সামনের দিকে যদি নিক্ষেপ করি, ডাইনে বামে পিছনে কাফেরেরা আছে, একদম একসাথে আমাকে মেরে ফেলবে, আমি তো কিছুই করতে পারবো না। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকে সকল কাফেরের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। বিশ্বাস করেন। লম্বা কথা, আল্লাহ রাসূল কিছু হাতে নিলেন, হয়তো বালি, কঙ্কর অথবা পাথর, কোরআন থেকে তিলাওয়াত করলেন, দরজা খুললেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সবার চোখে পড়ে গিয়েছে, তিনি চলে গেলেন মদিনায়।
লম্বা কথা, আমরা ঘটনার দিকে যাচ্ছি না। মদিনায় যাওয়ার পরে একদিন সুযোগ বুঝে আল্লাহ তার বন্ধুকে বলছে, বন্ধুরে ওই দিনের কথা কি তোমার মনে আছে? তুমি না বলছিলে কাফেরেরা তোমাকে মেরে ফেলবে, পুরো দুনিয়ার কাফেরেরা তোমার বাড়িকে বেষ্টন করেছিল, তুমি কেমনে ওই দিন বেঁচে গেলা, কেমনে বের হয়ে গেলা? কেউ তোমাকে মারলো না, কেউ তোমাকে ধরলো না, আঘাত করলো না, কি কেমনে কি করে তুমি বেঁচে গেলা? আল্লাহ রসুল মুস্কি হেসে বলছেন, আল্লাহ তাআলা কিছুই তো আমি জানি না, সব তো আপনি জানেন। আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো তাহলে কেমনে বেঁচে গেলা। ও বন্ধু, তুমি যখন আমার উপরে ভরসা করেছো, সবাই যদি পৃথিবীর ভুলে যায়, আল্লাহ তাআলা আমাকে ভুলে যেতে পারে না। আমি ঘুমিয়ে গেলেও রব ঘুমিয়ে যেতে পারে না, সবাই ভুলে গেলেও রব ভুলে যেতে পারে না। এই চিন্তা করে তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আর তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, বন্ধুরে আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, এটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ তাআলা আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহর রাসূলকে বাঁচিয়ে দিলেন কে? জোরে বলেন কে? এই আল্লাহ এখনো আছেন? আছেন। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, বিশ্বাস হয়, কিন্তু আমাদের ঈমান এই পর্যায়ে পৌঁছে নাই। আমাদের ঈমান বড় ভয়ঙ্কর জায়গায় আছে। 5 টাকা দিলে ঈমান বিক্রি করে দে, রং চা খেয়ে ঈমান বিক্রি করে দে, 500 টাকা দিলে কৌটিকে সাক্ষী দিয়ে দে। এই যে এখন বাংলাদেশে বুয়া মামলা হইতেছে না, হইতেছে বুয়া মামলা, বেচারা 20 বছর আগে মরছে, হেরেও মামলার আসামি, গুরুস্থানে কেউ শান্তি নেই। কথা বলে না কেন? আমরা এই দেশের সংস্কার চাই, আমরা এই দেশের নাস্তিকবাদ ফ্যাসিস্ট এই দেশ থেকে চলে যাক আমরা চাই। তার অর্থ এটা নয় মিথ্যা মামলা দিয়ে সাধারণ পাবলিককে যারা কষ্ট দিতে চায়, ওই ফ্যাসিস্টরা যারা চলে গিয়েছে তারাও সেই পথে চলে যাবে, ঠিক কিনা বলে? কেন মিথ্যা মামলা দিতে চাও? কেন একজনকে কষ্ট দিতে চাও? আন্দোলনে রক্ত দিছে ছাত্ররা, আর মামলা দিয়ে শয়তানের বদমাইশার টাকা ইনকাম করবা তুমি। কথা বলেন না কেন? ওই সময় কোথায় ছিলা? হাজার ছাত্র শহীদ হয়েছে, 22,000-এর উপরে হাত নাই পা নাই, বিকলাঙ্গ হয়ে পড়ে আছে প্রতিবন্ধীর মতো। আর তুমি মামলা বাণিজ্য করবা, দুর্নীতি করবা, বাজারে আবার চাঁদাবাজি করবা। আগে একদল করতো, তুমি আবার শুরু করবা। তোমাদেরকে ওই দেশে থাকতে দেওয়া হবে না। মনে রাখবেন পরিষ্কার কথা, চাঁদাবাজির জন্য ছাত্ররা জীবন দেয় নাই, বুয়া মামলা দেওয়ার জন্য জীবন দেয় নাই, থানায় গিয়ে বাটপারি করার জন্য জীবন দেয় নাই। ওই সমস্ত নোংরামি যারা করছে, ছাত্ররা জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, বিসর্জন করেছে। আর তুমি আছো তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত। মনে রাখবা মুসলমানেরা, ফ্যাসিস্ট এবং দুর্নীতিবাজ যে নামই আসুক না কেন, যে কালারই আসুক না কেন, যে সিস্টেমই আসুক না কেন, এই দেশের যুব সমাজ তাদেরকে গ্রহণ করে নিবে না, ঠিক কিনা জোরে বলে? এগুলো শয়তানি বাদ দিতে হবে, এই নোংরামি খেলা বাদ দিতে হবে। কারণ আপনাদের শিক্ষা নেওয়া দরকার। এই 5 তারিখের আগেও অনেক মানুষের কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকার গাড়ি ছিল, ফ্যাক্টরি ছিল, ইন্ডাস্ট্রি ছিল, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু ঘর বাড়ি ফালাইয়া এখন বন জঙ্গলে থাকে। কথা বললেন না কেন? এটাকে মিথ্যা বলছি বাবা আমি? বাড়ি আছে, গাড়ি আছে, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস, সিরামিক সব আছে, এখন বন জঙ্গলে থাকে। তোমার কি বিবেক নাই? তুমি যে আবার এগুলা শুরু করছো, তোমার এগুলা ফালাইয়া তোমাকেও তাদের মতো বন জঙ্গলে থাকা লাগবে। এই জন্য যারা এই সুযোগে যারা আবার ওই সমস্ত ভুয়া হামলা মামলা দিয়ে সাধারণ একেবারে নিরীহ, আমি কোনো অপরাধীর কথা বলছি না, অপরাধী শাস্তি পাও,
কিন্তু নিরীহ মানুষকে যারা কষ্ট দিতে শুরু করেছে, বাজারে এখন বলে আগে হুজুর একজন চান্দা নিত, এখন আরেকজন নেই। আগেরটা ছিল মুঠা, এখন কোটা হালকা। এত 16 বছর খাইতে পারে নাই, এই জন্য হালকা আইছে আর কি, বুঝেন নাই? আগে চান্দা নিত একজন, এখন নিতেছে আরেকজন। চান্দা আগের জায়গায় আছে, শুধু মানুষটা পাল্টিছে। আমরা এই মানুষ পাল্টাতে চাই নাই, আমরা পুরো রেজিম সিস্টেমকে পাল্টে দিতে চাই, ঠিক কিনা বলে? যে মনে রাখবেন, এই শয়তানিগুলা বন্ধ করে। আমি যা বলতেছি পরিষ্কার বলতেছি, সুযোগ বুঝে নিরীহ মানুষকে আপনি মামলায় ঢুকাই দিবেন। অনেক মানুষ কিছুতে জোড়ায় নেয়, পয়সা আছে, এই সুযোগে হের নাম দিয়ে দিছে, দিলেই তো টাকা দিব, নাম কাটতে তো টাকা লাগবে, কথা বলেন না কেন? হে টাকা দেও, ব্যবসা শুরু করে দিছে। আরে ব্যবসা, তুমি এইভাবে কোনো মানুষকে যদি কষ্ট দাও, তুমি জালেম। আর রব বলেছেন কোন জালেমের সাথে তার সম্পর্ক নাই। তুমি যদি টাকা নিয়া মানুষকে ঠকাইয়া কষ্ট দিয়া, ওই টাকা দিয়া তোমার স্ত্রী রে খাওয়াও, তোমার সন্তান রে খাওয়াও, তোমার মা বাপ রে খাওয়াও, কসম কিয়ামতের দিন তারাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? আমি বলছি কষ্ট নিতেছেন আমার কথায়? একটা হয়ে গেছে, না না না, বেশি করবো না, শুনেন। কোরআনে কারীমের সূরা আল মাআরিজ, খুব শুনেন। কোরআনে কারীমের সূরা আল মাআরিজ আয়াত নম্বর 8, রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। ও বান্দা, তুই এত কিছু তোর চোখের সামনে দেখেও বিশ্বাস করলে না, জালেমের কেমনে পতন গোঠাই দেখেও বিশ্বাস করলে না, এরপরেও তুই না ফরমানি করলে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুর পাল্লায় পড়ে চাঁদাবাজি করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে আরেকজনের গুদাম দখল করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে গাড়ি থামাইয়া গাড়িতে চাঁদাবাজি করলে, গাড়ি থামাইয়া মানুষদের কাছ থেকে ডাকাতি করলে, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বান্দা, কিয়ামতের দিন দেখবে তোর আমল নামায় লেখা তুই ঠিক মতো সালাত পড়স নাই, ঠিক মতো ইবাদত করস নাই। আল্লাহ বলবেন কেন করলে না? আমি আপনি জবাব দিব, আল্লাহ আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গিয়া রাত দিন কাজ করেছি, আল্লাহ কিছু টাকা পয়সা ইনকাম করতে গিয়া আমরা ওভার ডিউটি করেছি, ওভার কাম করেছি, এই জন্য সালাত পড়তে পারি নাই। আল্লাহ বলবেন ডাক দে তোর সন্তানদেরকে ডাকা হবে, বাবা আমি না আরেকজনের উপরে বুয়া মামলা দিয়া এই টাকা দিয়ে তোরে পড়াইছিলাম, আমি না চাঁদাবাজি করে তোরে পড়াইছিলাম, বাবা আজকে আমারে বাঁচা। সন্তান বলে ইয়াউমিযিন বিবানি, ও আল্লাহ এই বেচারা আমাকে বলতেছে আমি নাকি তার সন্তান, আমার বাপের চেহারা এমন ছিল না। সন্তান বলবে ওই দিন, খাওয়াইছো তো? সন্তান বলবে আল্লাহ আমার বাপের চেহারা তো এমন ছিল না। এটা আরেকটা, আপনি বলবেন আল্লাহ যেই সন্তানের জন্য শয়তানি করলাম, যেই সন্তানের জন্য নাফরমানি করলাম, সন্তান বলে আমারে চিনে না, আল্লাহ এই সন্তান রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর সবগুলো সন্তান রে বানলাম, কিন্তু তোরে ছাড়তাম না। বুঝছেন নি কথা? পরের আমল নামায় লেখা ও সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলবেন তোর আমল নামায় লেখা দেখি তুই সুদ খাইছস, আরেকজনের বাড়িতে তালা মারছস, জায়গা জমি বুয়া জাল দলিল করছস। আল্লাহ আমি করি নাই, আমার বউ কইছে, পাশের বাড়ির বেচারা যদি এগুলা করে টাকার মালিক হইছে, করো না কেন এগুলা, পরে আমরা হজ করে তওবা করব। কথা কন না কেন? আল্লাহ বউর কথা আমি এগুলা করছি, আল্লাহ এই বউরে জিগাও আজকে আমি আসি না নাই, বউকে জিজ্ঞাসা করা হবে তুমি কি এই বেচারারে চিনো? বউ বলবে আল্লাহ আমার তো দুনিয়ায় থাকতে বিয়েও হয় নাই, ও সাহিবাতিহি, ও বিয়েই হয় নাই বলবে। আল্লাহ বলবেন তোর আমল নামায় তো আরো লেখা আরেকজনের মাথায় বাড়ি দিছিলে, আল্লাহ আমি না, আমার ভাই, ওই যে আমার ভাই দুইটা গুন্ডার মতো দল করে, এরা কইছে ভাই মার, আমরা তো পিছনে আছি, যা কর লাগে থানায় আমরা দান্দাবাজি করব, যেখানে যা কর লাগে আমরা করবো, তুই কর, আমরা তো করছি। আল্লাহ বলবেন বাইরে ডাক দে, বাইরে ডাকা হবে, ভাই বলবে আল্লাহ আমি তো একাই ছিলাম, আমার কোনো ভাই ছিল না। কি বুঝলেন?
ও সাহিবাতিহি ওয়া আখি, হে বলবে আল্লাহ আমার বউরে বান্ধ, আমার ভাই বোন রে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর বউরেও বানলাম, ভাই বোন রেও বানলাম, কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ বলবেন তোর আমলনামায় আরো কি কি, ও ফাসিলাতিহিল্লাতি তুই, তোর দলের লিডার কইছে এই আরে বান 10 লাখ চান্দালো, তোর অর্ধেক আমার অর্ধেক, দে দোকানের তালা মার। আল্লাহ আমি করি নাই, আমার লিডার কইছে, লিডারের কথা শুনছি, আমি তো সামনে নির্বাচন করা লাগবে, আমার তো একটা দল লাগবে, গ্রুপ লাগবে, আমি তো গ্রুপের লিডার ছিলাম, ওর কথা আমি এগুলো করছি। আল্লাহ এরে জিগাও, আবার আজকে চিনে নি, লিডার বলবে আল্লাহ আমি তো লিডার ছিলাম না, আমি কর্মী ছিলাম। চিন্তা করছেন নি? হ্যাঁ কইবে আমি কিচ্ছু ছিলাম না। ও ফাসিলাতিহিল্লাতি তুই, আল্লাহ বলবেন তোর লিডার দেখি তোরে চিনে না। এখন সে দেখবে লিডারও নাই, মা বাপও নাই, স্ত্রীও নাই, ভাই বোন নাই, সন্তান নাই। আল্লাহরে বলবে আল্লাহ আমি দেখতেছি কেউ চিনে না আমারে, আল্লাহ আমার একটা সুযোগ দাও, আমি তোমার আরো কিছু দিতে চাই। আল্লাহ বলেন কি দিতে চাস? সে বলতেছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা আছে সব নেও, আমারে ছেড়ে দাও, আমারে কি করো ছেড়ে দাও। আল্লাহ তো কিছু বলবেন নাকি? আল্লাহ জবাব দিচ্ছেন বান্দা তোর সন্তান বাদলাম, মা বাপ বাদলাম, ভাই বোন বাদলাম, স্ত্রী বাদলাম, দলের লিডার, গ্রামের মুরব্বী, গোষ্ঠীর মুরব্বী, সবগুলারে বানছি, তুই আসমান জমিনের সব দিয়া নিজেরে ছাড়াইতে চাস? আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কখনো না। আল্লাহ কি করবেন তাইলে? ইন্নাহা লাযা, তোকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। আগুন দিয়ে কি জ্বালাইবেন? আল্লাহ বলছেন নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহ জ্বালায় না। রূহ জিন্দা রাখবো, যেন তোর কষ্ট হয় সব জ্বালাইয়া দিব, রূহ জ্বালাবো না। এরপরে বলবো তাদউ, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কারণে এগুলা করছিল এদেরকে ডাক দে। ডাকবে, সবাই পিঠ দেখাইয়া দেখাইয়া চলে যাইবে, কেউ সামনে থাকবে না। অপরাধ কি? এরপরে আল্লাহ বলছেন ওয়া জামা ফাআওয়া, ওয়া জামা ফাওয়া, মানুষকে ঠকাইয়া মাইরা হামলা মামলা দিয়া মানুষকে ভয় ভীতি দেখাইয়া টাকা জমাইছিলা। ওয়া জামা ফাওয়া, টাকা জমাইছিলা আর বাড়াইছিলা। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি জমাইছিলা আর গণনা করছিলা, এখন মায়ের খাও, কাউরি পাইবা না। কিছু বুঝছেন? জুয়া, জুয়ার কিতা সবই তো কইতেছি, তো আমার কথা কি বুঝছেন আপনারা? এখন আমাকে বলেন কিয়ামতের দিন কেউ কাজে আসবে? আসতে বললেন কেন? বলেন কাজে আসবে? এজন্য আপনারা আমাকে কথা দেন, আপনারা যারা এখানে আছেন কেউ যদি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকেন এগুলা বাদ দিবেন। ঠিক কি তা কয়? একটু হাত তুলে দেখাও তো দেখি কারা কারা চাঁদাবাজি করো। এটা কি দাঁড়িয়ে, এটা দেখি হাত তুলে লিছে, এটা কি তা আল্লাহ জানে। এটা দেখি চাঁদাবাজির জন্য হাত তুলে, কোন এলাকায় এলাম? এটা দিকে উল্টা। বুঝছে না? এজন্য ভালো হয়ে যাও। কি হয়ে যাও? ভালো হয়ে যাও। যুবক তোমাদেরকে বলছি ভাই, দুহাত জোড় করে বলছি 1-2 মিনিট কথাগুলো শোনো, এরপরে কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনো। যুবক তোমাদেরকে বলছি ভালো করে, যুবক আমিও তোমাদের এক ভাই, আমিও তো জোয়ান মানুষ। শোনো যুবকেরা, আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না। কেউ দুনিয়ার আপন না, বিপদে পড়লে কাউকে পাবা না। বন্ধু এমন আছে, বন্ধু দাওয়াত খাওয়াইয়া গলা কেটে মেরে ফেলে, দাওয়াত খাওয়াইয়া মাইরা ফেলায়, এমন বন্ধুর অভাব নাই। এই দেখেন এই দেশে এখন শুধু মারামারি, কে কারে মাইরে ফেলায়, কে কারে জবাই করে, কে কার কাছে চাঁদাবাজি করে, কার বাচ্চা কোথায় নাই হয়ে যায়। শুধু নাই নাই দেখা যায় অমুকের বাচ্চা নিখোঁজ, অমুকের মা নিখোঁজ, অমুকের বাপ নিখোঁজ। কয়েকদিন পরে শোনা যায় কয়েক সন্তান নিতে হলে 10 লাখ টাকা লাগবে। এই সমস্ত শয়তানি যারা করতেছে, যুবক তোমাকে আমাকেই তো তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিন্তু তোমরা কেমনে দাঁড়াবে? তোমরা তো এখন আছো প্রেম নিয়ে ব্যস্ত। এটা ঠিক নেই, খুব গরম দেখা যায়। তোমরা আছো প্রেম নিয়ে ব্যস্ত, তোমরা এগুলো বাদ দাও। যুবক তোমরা তো প্রেম করতে পারো, তাহলে আমি পারি না?
কথা কেন? আমি কি তার 70 বছরের বুড়া না? কি তা আমি প্রেম করতে পারি না? আমার কি শখ নাই? তো তোমাদের মতো ভুয়া প্রেম করতে যাব কেন? তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, যুবক শোনো আমি বলছি 1 মিনিটে, ও যুবক, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড হয়তো খুব স্মার্ট, খুব সুন্দর, এক্সট্রাঅর্ডিনারি করা তার চেহারা, তার বয়স শুনলে বাতের প্লিট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দাও। যেই মেয়ের সাথে প্রেম করে মা বাপের মুখে চুনকালি দিয়েছ, ওই মেয়েকে নেওয়ার কারণে ওই মেয়ের সাথে সম্পর্ক করে মাকে দেখতে পারো না, বাপকে দেখতে পারো না, বিদেশ থেকে টাকা মা বাপকে না দিয়া ওই মেয়ের বাড়িতে পাঠাও, ওই মেয়ে তোমার টাকা নিয়ে নাচানাচি করে। যুবক, তুই জানিস না ভাই, সব ধোঁকা, সব দান্দাবাজ। ওই মেয়ে যদি আগামীকালকে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে সুন্দর আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। সব ধোঁকা, সব ধোঁকা। তোমার বয়স মাত্র 22, সে 52 বছরের এক বুড়া বেটারে পাইছে। বেটার আমেরিকার পাসপোর্ট আছে, কানাডা অথবা ইংল্যান্ডের পাসপোর্ট আছে, দেখবা হের মা শুদ্ধ চলে গেছে। কথা বলো। এই জন্য সব ভুয়া, ওই পথে পা বাড়াইও না। যুবক, তোমাকে আবারও বলছি, আমি তোদের ভাই, তোদের পায়ে হাত রেখে বলছি, যুবক, যার সঙ্গে সারা রাত টেলিফোনে কথা বলো, রাত চলে যায়, কথা শেষ হয় না। যুবক, জানোস না ভাই, ওই মেয়ের সঙ্গে একটু রাগ করে দেখ, টেলিফোন অফ করে দিবে, প্রয়োজনে ব্লক মেরে দিবে। আবারও বলতে পারে আগামী কালকে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমার পাশে আমার মা ঘুমাইবে, তো মা শুনে ফেলাইবো। আসলে ওর মা নাই, কিচ্ছু নাই, হয়তো আরেকটা টেলিফোন দিয়ে আরো কারো সঙ্গে কথা বলতে পারে। কারণ এই পথে যে নেমে গিয়েছে, তুমি মনে করতেছো সে ভালো। মনে রাখবা, তুমি যদি 5টা প্রেম করে থাকো আর ছেলেরা প্রেম করে 10টা, বিয়ের সময় মেয়ে খুঁজে রাবিয়া বছরই। আরে জোয়ান, তুই জানিস না রব কোরআনে বলছেন খবিসের জন্য খবিস, আল্লাহ বলছেন পবিত্রের জন্য পবিত্র, ও পবিত্রের জন্য অপবিত্র। তুমি 10টা প্রেম করছো, আর যেই মেয়ের বিয়ে করছো, ও কোরআন শরীফ হাত নিয়ে বলছে আমার জীবনে কোনো ছেলের দিকে তাকাই নাই। মনে করবা তোমার সাথে ডাবল কামলা। কথা বলেন না কেন? হেরে অরিজিনাল টাটকা কামলা। এই জন্য এই কথা বলছে। বোনদেরকে বলছি, বোন, তুমি এক ছেলের সঙ্গে প্রেম করছো, ও বলছে জিন্দেগিতেও আমি কোন মেয়ের দিকে তাকাই নাই, আমি একবারে পুত পবিত্র। মনে করবো 60টা শয়তান। কথা বলেন না কেন? ও মিথ্যা কথা বলতেছে, একবার মিথ্যা কথা বলতেছে। কারণ তুমি যে লাইনের রব বলেছেন তুমি পাইবা, ওই লাইনের এটার কোনো ব্যবধান হবে না। মাঝে মাঝে যদি সিস্টেম চেঞ্জ হয়ে যায়, রব বলেছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা আমি মাঝে মাঝে তাকওয়ার পরীক্ষা নিতে গিয়া কাউকে কাউকে পরীক্ষায় ফেলাই, কিন্তু সিস্টেম যে যেমন পাইব তেমন। এখন যারা যারা বিয়ে করছো মোটামুটি, আর যারা বিয়ে করো নাই চিন্তা করছো আমি তো 5টা প্রেম করছি, আজকের থেকে তওবা শুরু করো, নাহলে তুমি যেই মেয়েরে পাইবা ও কমপক্ষে 10টা। কথা কি বুঝছো বাবা? এগুলোর থেকে বাইচে থাকো, এই পথ নিজেকে ছেড়ে দাও, নাইলে তুমিও বিপদী, জিনিসটা পাইবাও বিপদী, পুরো লাইফটাই শেষ করে দিও। কথা বলেন না কেন? আমার কথা কি মিথ্যা? যুবক, তোমাদেরকে আরেকটু বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই জন্য যুবক, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একজনকে, তিনি কে? আরো জোরে বলো, কে? আমার আল্লাহ তো আমার রসুলের সাথে প্রেম করতেন, আমার রসুলকে ভালোবাসতেন। প্রেম তো ওখানে করবা, চাইবা তো ওখানে। আমার রসুলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ও বন্ধু, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। ও কম্বলওয়ালা হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়ে আছো। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু, তুমি দুনিয়ায় ঘুমাইছো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার প্রেমিক তো ঘুমায় না, একটাবার উঠো না, রাত না শেষ হয়ে যায়, আমি যে ঘুমাই না, একটাবার কথা বলতে চাই। বন্ধু উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় গিয়া সুবহান বলে আমাকে ডাক দাও। আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যায়। হাজির রব তার নাম।
ভালোবাসলে ওখানে বসো, যাকে ডাকলে পাওয়া যায়, যিনি ঘুমায় না আমার জন্য, যিনি জেগে থাকে আমার জন্য, যিনি রাত হয়ে গেলে দরজায় এসে ডাকে, বন্ধু উঠ না, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি তো আমার কাছে। শুনছি বান্দা তুই নাকি অনেক গুনাহ করে ফেলাইছিস, তোর নাকি মাথায় অনেক টেনশন, কাউকে বলিস না, রাত অনেক গভীর, আমি কিন্তু দরজায় আইছি, ঘুম থেকে উঠে যা, ফিস ফিস করে আমার সঙ্গে কথা বল। আমি বললাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও বান্দা, সাকরাতের আগে তুই যদি আমার কাছে তওবা করিস, 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করছস, একদিন মাত্র বাকি আছে, ওই সময় যদি তুই আমার কাছে তওবা করিস, বান্দা কথা দিলাম, মা যেভাবে হারিয়ে গেলে সন্তান 50 বছর পরে ফিরে পাইলে খুশি হয়ে যায়, আমার বান্দা 100 বছর পরে যখন আমাকে একটা বার গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দে, রব সহ্য হয় না, সাথে সাথে বান্দাকে মাফ করে আমার কুদরতের কুলে উঠাইয়া জান্নাতের ফয়সালা করে দেই। এই জন্য প্রেম তো ওখানে করবা, ভালো তো ওখানেই বাসবা। রব চায় তোমাকে, বন্ধু আসো আমরা একসাথে রবের কাছে যাই। রব চায় তোমার কি হয়েছে, কেউ তোমাকে ভালোবাসে না আমি ছাড়া, পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবা না, তুমি তোমার ভাই বোনকে 100% খুশি করতে পারবা না, তুমি তোমার মা বাপকেও পারবা না, স্ত্রীকেও পারবা না। স্ত্রীকে পুরো লাইফ দিতে থাকো, স্ত্রী বলবে তুমি আমার কি দিছো। বিদেশে থাকো, মা বাপ তোমার কাছে কোনো জিনিস চাইছে, ঠিক মতো দিতে পারে নাই, মা বাপ বলছে দেখছনি ছেলেটা বিদেশকে এখন আমাদের কত ভুলে গেছে, ভাই বোন বলবে দেখছনি আমাদের কেউ দেয় না, অথচ তুমি গাদার মতো কাজ করো, ঈদের দিনও কাজ করো, নিজে রান্না করো, নিজে কাপড় দাও, নিজে খাও, আর ওই টাকা দিয়া বাড়িতে যারা থাকে সুন্দর মোটর সাইকেল দৌড়ায়, এয়ার কন্ডিশন করে থাকে, এরপরেও বলে ভাই দেয় না, 100% খুশি করতে পারবা না। রব বলেছেন বান্দা তুই একটা বার আমাকে ডাক দে, আমি রব 100% খুশি। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা পারবো তো ইনশাল্লাহ? আসতে বলবেন না, জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহকে খুশি করতে পারবো তো ইনশাল্লাহ? আর এই সবগুলো সম্ভব হবে যদি কোরআনের শিক্ষা থাকে। আমি যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, কোরআন অন্ধকার থেকে আলোর পথে মানুষকে কেমনে নিয়ে যায়, এই যে আপনাদেরকে নিয়ে যাই, রবের পরিচয় পাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোরআনের শিক্ষা গ্রহণ করো, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, ওই যে আগে একটা কথা বলছিলাম, ওই আগের দান্দাবাজি এখনো চলে, আগের জুলুম এখনো চলে, শুধু নাম পাল্টাইছে, মানুষ পাল্টাইছে, দান্দাবাজি আগের জায়গায়। এর অর্থ হলো সমাজের সকল জায়গায় কোরআন নাই। আমাদের আন্দোলন হবে একবারে চৌকিদারি টেবিল থেকে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় সংবিধান হবে আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি সকল জায়গায় পৌঁছে যায়, সমাজে দুর্নীতি থাকবে না, সমাজে ফিতনা থাকবে না, সমাজ সেবার অধিকার ফিরে পাবে একমাত্র কোরআনের মাধ্যমে। শোয়া একটা কষ্ট হচ্ছে, কোরআন কেমনে পরিবর্তন করতে পারে আমি লম্বা আলোচনা যেতে চাই, মন চায়, রাত অনেক বেশি। আমি বলি না, আমি বলি শুনে, আমি বলি একটা কথা, 12টা পর্যন্ত আমরা তো কত কথা বলি, সারা বছর কথা বলি, ডাক্তারের পরামর্শ নেই। 12টা পর্যন্ত, সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত কথা বললে যে ক্ষতি হয়, 12টার পরে 1 মিনিট কথা বললে তার থেকে বেশি ক্ষতি হয়। কারণ 12টার পরে বডিতে যে গ্ল্যান্ড আছে, আমাদের যে গ্ল্যান্ড, মাথার থেকে পা পর্যন্ত যে গ্ল্যান্ডগুলো আছে, রক্ত ডেলিভারি করে ওগুলা বসে যায়, কুশগুলা বসে যায়, কারণ তার ঘুমানোর টাইম। তখন আমরা তার মাইরা পিটাইয়া শক্ত করে সজাগ রাখি, তুই ঘুমাইতে পারবি না, আমি না কথা বলতেছি, কিন্তু তার ঘুমের টাইম। বাচ্চারা দেখছেন না, ঘুমের টাইম হইলে পড়ে যায় না, ছোট বাচ্চা কুলে নিছেন, ও ঘুমের টাইম, কে কার সুখ কথা শুনে ও পড়ে যায়, কারণ তার ঘুমের টাইম। ওই সিস্টেমই এটা, ওই গ্ল্যান্ডের ঘুমের টাইম, সিস্টেমে শুয়ে পড়া। এই জন্য আল্লাহর রাসূল বলছেন সন্ধ্যার সাথে সাথে মাগরিবের পরে এশার আগে খেয়ে ফেলো, এশার নামাজের পরে ঘুমিয়ে পড়ো। কথা শুনেন নাই? রাসূল তো হাদিসে বলছেন মাগরিবের পরে এশার আগে খেয়ে ফেলো আর এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো। আমরা ওই সময় কি করি আর ওই সময় কি করি উল্টা। এই জন্য লম্বা করবো না, তত লম্বা হইতেছে। কথা শুনতেছেন নি? কষ্ট হচ্ছে নি? এ কথা বলে আমরা শেষ করব। আমি বুঝতেছি হুজুর, আমি বুঝতেছি, কিন্তু সোয়া একটা হয়ে গেছে, সোয়া 1 ঘন্টা হয়ে গেছে, শোনেন বলতেছি না? আচ্ছা বলতেছি তো,
আরে না, আমি বলতেছি, আরে শোনেন না, চিল্লাইলে কাজ হইতো না। ও যে চিল্লাইয়া মাঠ পাওয়া যায় না, না কি কয়? আর বলতেছি শোনেন, ওরে আল্লাহ রে, কই থেকে কইতেছে রে? রাস্তায় হাঁটতেছে তো, দাঁড়ায় রয়েছে, এই জন্য রাস্তায় তো একটু বাতাস টাতাস খাইতেছে, মাঝে মাঝে বিড়িও টানতেছে। বিড়ি খাচ্ছেন নি কেউ? ওয়াজটার নিয়ত ছিল বিড়ির বিরুদ্ধে আজকে ওয়াজ করুন, আর সবার বিড়ি এক জায়গায় জমা করুন, এটা নিয়ত ছিল প্রথমে। কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে না। উদ্দেশ্য ছিল আজকে কার পকেটে কি পরিমাণ বিড়ি সিগারেট আছে ওগুলো আজকে দেখতাম। যে বিড়ি খাও তাহলে মসজিদে যাও কেন? বিড়ি খাইবা তাহলে ওয়াজে আইসো কেন? বিড়ি নিয়ে তুমি মসজিদে কেন যাও? হ্যাঁ, বিড়ির মধ্যে কি সুগ্রাণ না সুগ্রাণ থাকে না দুর্গন্ধ থাকে? দুর্গন্ধ থাকলে ফেরেশতারা কাছে আসে। এটা টানো কেন? এইটা টানো কেন? আমি চিন্তা করি, বিয়ে করছে এরপরে বিড়ি খায়, এদের বউ কি তা গাঞ্জা খায়নি? তাহলে এদেরকে ফিরায় না কেন? এই বিড়ির গন্ধে একটা ওই যে কি যে কোয়েল জ্বালাইলে ওই জায়গায় থাকা যায় না, কাপড়ে গন্ধ হয়ে যায়। আর যে বেচারা বিড়ি খায় ওর মুখে কি পরিমাণ গন্ধ। আমি তো চিন্তা করি নিশ্চিত বউ কাছে থাকে না, আর বউ যদি থাকে তাহলে ও গাঞ্জা খায়, নাইলে এটা সহ্য করে কেমনে? আমি তো বুঝতে পারতেছি না এটা সহ্য হয় কেন। আল্লাহ আল্লাহ ঠেক্কা বউ গড় করতেছে। আল্লাহ কি যে জিনিস! নিয়ত ছিল হে ওয়াজ করবো আজকে, মাদক বিড়ি সিগারেট সব বন্ধ করে দিব। বিড়ি খাননি? বিড়ি খাননি আপনারা? সিগারেট না, সব ফেরেশতা। হে 2-4 জন কইতেছেন না, আর সবার পকেটে পাতার বিড়ি আছে। এগুলো হারাম, বাধ্য এগুলো খাওয়া হারাম। অনেক মুরব্বী আছে কো হুজুর ঘুম থেকে ওঠার পরে যদি বিড়ি টান না দিই তাহলে টয়লেট হয় না। কত বড় শয়তান চিন্তা করছেন নি? এর পুরো শয়তানে ধরছে না, ওর কলিজায় শয়তান লটকে রইছে। আরো কত লোক আছে দেখবেন, রমজানে ইফতারের আজান হইতেছে, মানুষও আজান হইতেছে, পানি খায়, ইফতার শুরু করে, হে আজানের সাথে সাথে ধরাই দিচ্ছে বিড়ি, কারণ হওয়ার সহ্য হইতেছে না ওই বিড়ি। তাহলে বিড়ির প্রতি কি ধরনের তার আগ্রহ তৈরি হয়েছে, এটা হারাম। জানি না সবার পকেটে কি পরিমাণ বিড়ি আছে, আল্লাহ জানে। হ্যাঁ, বিড়ি নাই? আপনি বিড়ি খাননি? কিতা কয় বিড়ি খান না? কিচ্ছু একটা তো খান আপনি, তাইলে জর্দা খান। এই জন্যই তো ঠোঁটের এই অবস্থা, আমি ধরে ফেলেছি। এটা খাওয়া যাবে না, জর্দা খান আর গোল খান সব ফালাই দেন। কিসের জর্দা? আচ্ছা যাক, আমরা মূল কথায় আসি। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। এবার কি বলতে চাই, যে আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, আপনি যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারেন, আল্লাহকে যদি দিল থেকে ভালোবাসতে পারেন, ঘরে থেকে থেকেও আপনি অনেক কিছু আদায় করতে পারেন। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, বন্ধু কথাগুলো দিল দিয়ে শোনো, লম্বা করতে চাই না, মনোযোগ দিয়ে শোনো। শুধুমাত্র বুঝাতে চাই, একটা আওয়াজ তুলতে হবে সবাই মিলে আজকের আলোচনায়, যে আমরা পার্লামেন্টে, আমরা ঘরে বাহিরে সকল জায়গায় কোরআনের আইন চাই। কোরআন যদি এসে যায়, সমাজ কেমনে সুন্দর হয়ে যাবে চিন্তা করতে পারবেন না। কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাজারে কেউ দুর্নীতি করবে না, চিন্তাই করবে না, গাঞ্জা ব্যবসাও করবে না, সুদ ঘুষ খাবে না, সকল চোরেরাও দেখবেন তাহাজ্জুদ ওয়ালা হয়ে গিয়েছে। কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কথাগুলো দিল দিয়া শুনেন। এই জন্য আপনাদের দুটা পায়ে জড়িয়ে বলছি, কোরআনকে থিসিস করুন, অ্যানালাইজ করুন, গবেষণা করুন। আল্লাহ বলছেন কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো কোরআনে দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর যখন মদিনার খলিফা, মনোযোগ দিয়ে শোনেন,
ওই রাষ্ট্রের চিফ জাস্টিস প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। যে ওমর রাসূলের মাথা কাটবার জন্য গিয়েছিলেন, যে ওমর রাসূলকে মারবার আগে তার বোন ফাতেমাকে রক্তাক্ত করে মাথা ফাটিয়েছিলেন, যেই ওমর তার বোন ফাতেমার স্বামীকে মারতে মারতে দাঁত ফেলে দিয়েছিলেন, ওই ওমর মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মানে পরামর্শদাতা হযরতে আলী, হযরতে ওসমান। চিন্তা করেন, রাষ্ট্র যিনি চালায় রাসূলের বন্ধু এবং রাসূলের শ্বশুর, আর রাষ্ট্রের প্রধান বিচারপতি রাসূলের বন্ধু এবং রাসূলের শ্বশুর, আর যে দুইজন প্রধান পরামর্শদাতা, একজন রাসূলের চাচাতো ভাই আর দুজন রাসূলের তিনটা মেয়ের জামাই। আল্লাহু আকবার বলেন। ফজরের সালাত পড়ে হযরতে আবু বকর বসে পড়লেন। এমন সময় ওসমান নামাজের পরে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সিদ্দিকে আকবর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? আবু বকর বলছেন, উসমান কেন নয়, তুমি পাবলিকের সামনে বলো। উসমান দাঁড়িয়ে বলছেন, শোনো আবু বকর, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, বেশি দিন হয় নাই, তুমি রাষ্ট্রের খলিফা, আমি জানতে চাই আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তুমি রাষ্ট্র কি দিয়ে চালাও, কি দিয়ে মদিনা নামক রাষ্ট্রটাকে চালাও? আবু বকর ডাক দিয়া বলছেন, উসমান রে, আমি তো কোরআন দিয়া রাষ্ট্র চালাই, রাসূলের তরিকায়। আল্লাহ যেভাবে বলছেন রাসূলের তরিকা মতো এভাবেই চালাই, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র। হযরত উসমান বলছেন, শোনো আবু বকর, সত্যি যদি তাই হয়, আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, বলেন না নাগরিক তার অধিকার ফিরে পাবে কিনা, মানুষ তার অধিকার কতটুকুন ভাবে জানতে চায়। আবু বকর বলছেন, শোনো ওসমান, মানুষ কেন, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, ওই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। যেই রাষ্ট্র কোরআন দিয়া চলতে পারে, এই রাষ্ট্রে মানুষ তার অধিকার ফিরিয়ে পাক তা নয়, পৃথিবীর সকল প্রাণী আল্লাহ তাআলার কোরআন দিয়া চললে তাদের অধিকার ফিরে পাবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণী তার অধিকার ফিরে পাবে। এবার উসমান বলছেন, আবু বকর, তা যদি সত্য হয়, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে বলেন তো, আমি দেখে আসলাম একজন মহিলাকে আজকে কিছুক্ষণ আগে, মহিলা 3 দিন হয়ে গিয়েছে তার ঘরে খাবার নাই, আর 4th দিন সকাল শুরু হয়ে গিয়েছে মহিলার ঘরে খাবার নাই। ও আবু বকর, যে আবু বকর একটা বিড়ালের অধিকারের কথা বললেন, ওই আবু বকর একজন নাগরিকের খাবারের ব্যবস্থা করতে পারলেন না, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? আমি উসমান বলছি, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে রাসূলের সামনে তোমার বিরুদ্ধে নালিশ করব। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়লেন আর ডেকে বলছেন, উসমান খবরদার, কিয়ামতের দিনে অপরাধী বানাইয়া দিও না, কিয়ামতের দিনে বিপদগ্রস্ত হতে চাই না। ও উসমান, এই মুহূর্ত থেকে আমি এই মহিলার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা করলাম, বাইতুল মাল থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু উসমান রে শোনো, ওই মহিলার খবর আমি নিতে পারি নাই, কারণ আমি নতুন খলিফা, সকল জনগণের বাড়িতে যেতে পারলাম না, এটা আমার ভুল ছিল, কিন্তু আজকে থেকে 3 বেলা খাবারের ব্যবস্থা হয়ে গেল। উসমান দাঁড়িয়ে বলছেন, আবু বকর, ওই মহিলা তো বিধবা, তার কোনো স্বামী নাই, মহিলার কোনো সন্তান নাই, মহিলা বৃদ্ধা, চৌকে দেখে না, অন্ধ, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে, কে তার ঘর মুছে দিবে, কে তাকে গোসল করাবে? আবু বকর বলছেন, উসমান রে, আমার কাছে তো কোনো বাইতুল মালে রাষ্ট্রের কাছে কোনো গোলাম নাই, আমি গোলাম কোথায় পাবো? কাউকে তো আমি দিতে পারবো না, কৃতদাস নাই। 2 নাম্বার হলো, আমার কাছে এই পরিমাণ পয়সা নাই যে পয়সা দিয়া কোনো কর্মচারী নিযুক্ত করব, সুতরাং আমাকে দিয়ে মনে হয় এই কাজ হবে না, আমি কর্মচারী কোথায় পাই? পুরা মসজিদ বসা, কেউ যখন দাঁড়ায় না। এই মহিলার বাড়িতে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, কেউ কি আছো? এই মহিলার বাড়িতে
বিনা পারিশ্রমিকে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে কাজ করে দিবা। কেউ কে আছো? কেউ যখন দাঁড়ায় না, এমন সময় এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। ওমর দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মহিলার বাড়িতে আমি ওমর আজকে থেকে কর্মচারী নিযুক্ত হয়ে গেলাম। স্বেচ্ছায় কোনো পয়সা লাগবে না, মহিলার বাড়িতে কাজ করে দিব। আবু বকর বলছেন, ওমর রে, আপনি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনি যদি মহিলার বাড়িতে কাজে চলে যান, রাষ্ট্রের এতগুলা দায়িত্ব কে আদায় করবে? আমার বলছেন, আবু বকর শোনো, আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা কাজ করব, অফিস থেকে ফিরবার সময় বিকালবেলা কাজ করব, এরপরেও নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে কাজ করে আল্লাহর রসুলকে ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে চাই। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে বিনা পয়সায় কাজ করতে চায়। কোরআনটাকে কেমনে পরিবর্তন করে দিল। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কি আলোর পথ দেখিয়ে দিয়েছে ওমরকে। আর আমাদের দেশে নতুন কিছু লোক ক্ষমতার স্বাদ পাইয়া এখন গ্রামে গ্রামে চান্দাবাজি করে, আবার মসজিদেও লম্বা কথা বলে। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? আবু বকর বলছেন, ওমর শোনো, তুমি যদি ওই মহিলার বাড়িতে কাজ করে দিতে হয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি ঠিকমতো দায়িত্ব আদায় না করো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। আর এক সপ্তাহের ভিতরে দায়িত্ব আদায় না করলে আমি আবু বকরের দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। এই কথা বলে হযরতে আবু বকর চলে গেলেন। আমার নিজের বাড়িতে পৌঁছে গেলেন। সকালবেলা নাস্তা সেরে, ফজরের সালাত পড়ে পরের দিন নাস্তা সেরে মহিলার বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমি একজন কর্মচারী। বলেন আপনার ঘরে কি করে দেওয়া লাগবে? মা, রান্না করে দেওয়া লাগবে কি? আপনার ঘর কি মুছে দেওয়া লাগবে? রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন নাগরিকের বাড়িতে কাকুতি মিনতি করেন। মহিলা জবাব দিচ্ছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না, আমি চোখে দেখি নাই। যুবক রে, তুমি এসেছো আমার বাড়িতে কাজ করে দিতে চাও? যুবক, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার বাড়িতে পৌঁছে গেলেন। সারাদিন অফিস করলেন কিন্তু শান্তি পেলেন না। পরের দিন ফজরের নামাজ পড়ে, ফজরের সালাত পড়ে সালাম ফিরিয়ে দৌড় দিলেন মহিলার বাড়িতে। দরজায় গিয়ে নক করলেন, আম্মা জান, বলেন না আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, কি করতে পারি? মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তুমি এসেছো আজও? যুবক, তুমি আসার 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দিয়া আমার কাপড়গুলা দৌত করে দিয়ে চলে গিয়েছে। হযরত আমার আশ্চর্য, মাথা গরম হয়ে গেল। পরের দিন সিদ্ধান্ত নিলেন, আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না 3 নাম্বার দিন এসেছি মা, কি করে দেওয়া লাগবে? মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, যুবক রে, তুমি আজও এসেছো বাবা, কিন্তু দুঃখের বিষয়, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে নিজের হাতে খাইয়ে দিয়া আমার হাত উপর দিকে উঠাইয়া দিয়া বিড়বিড় করে চোখের পানি ছেড়ে কি যেন কান্নাকাটি করে দোয়া করে চলে গিয়েছে। আমার দেখলেন 3 দিন দায়িত্ব আদায় করতে পারলেন না। সপ্তাহ শেষ হয়ে গেলে আবু বকরের দরবারে জবাব দেওয়া লাগবে। বাড়িতে পৌঁছে গেলেন, অফিস করলেন। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে কুশমুক্ত করলেন তরবারি, যুদ্ধের পোশাক পরলেন, তরবারি হাতে নিলেন, সিদ্ধান্ত নিলেন আজকে আরো আগে যাব, তাহাজ্জুদের আগে যারে পাবো শরীর থেকে মাথা আলাদা করে দেব। কত বড় কাজ করলো, আমাকে আল্লাহর আদালতেও বিপদগামী করেছে, আবু বকরের আদালতেও আমাকে আসামি বানিয়ে দিয়েছে। কে যুবক, তোমাকে দেখেই ছাড়ব। এই বলে হযরত আমার তরবারি হাতে নিয়ে মহিলার ঘরের দরজার সামনে পৌঁছে গিয়েছেন। ঘরে গিয়ে দেখেন, ঘরের সামনে গিয়ে দেখেন মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একজন জোয়ান মানুষের কথা শোনা যায়। ওমর বুঝতে পেরেছেন আজ ধরতে পেরেছি যুবকরে আর বের হবে না।
আমার তরবারি হাতে দাঁড়িয়ে আছে, বের হলেই 2 টুকরা করে দেবেন। কিছুক্ষণ পরে একজন জওয়ান ঘর থেকে বের হয়ে রিমঝিম বাতাসে চিনা যায় না আস্তে করে পা দিয়ে চলে যায়। আমার চিৎকার করে বলছে, কে আগন্তুক দাঁড়িয়ে যাও, হাত উঠে সারেন্ডার হও, মাথা নিচের দিকে করো, সারেন্ডার হও। আমার বলছি আমার হাতে কিন্তু তরবারি, এক পা সামনে দিলে শরীর থেকে মাথা আলাদা করে দেব। কে তোমাকে এগুলা শিক্ষা দিয়েছে? অমরের চিৎকার গর্জন শুনে আগন্তুক দাঁড়িয়ে গেলেন, 2 হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে আগন্তুকের কাছে পৌঁছে গিয়েছেন। আগন্তুকের কাছে গিয়া আগন্তুকের চেহারার দিকে তাকাইয়া আর আমার নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁপতে লাগলেন। তাকাইয়া দেখেন তার সামনে অপরাধীর মতো হাত উপর দিকে উঠাইয়া সারেন্ডার হইয়া যে যুবক দাঁড়িয়ে আছে রে, তিনি আর কেউ না, তিনি রাসূলের কলিজার টুকরা প্রিয় সাহাবী, মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআন কেমনে পরিবর্তন করে দিল। আমার জড়িয়ে বলছেন, ভাই আবু বকর আপনি এত রাত্রে কেন এসেছেন? আমি জানতে চাই, বলেন না। আবু বকর বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। তোমাকে দায়িত্ব দিয়েছি ঠিকই, কিন্তু কোরআন বলছে দায়িত্বটা তো আমার ছিল। এই জন্যে তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও বিছানায় যাওয়ার পরে ঘুম আসে না। ওমর কি ঠিক মতো আদায় করতে পারলো কিনা? দায়িত্বটা তো ওমরের না, দায়িত্বটা আমার। আমি এই রাষ্ট্রের খলিফা, আমি কেন নাগরিকের খবর নিতে পারলাম না? কোরআন তো দায়িত্ব আমাকে দিয়েছে, এই জন্য রাত্রবেলা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। ওই দায়িত্ব বুথ থেকে জবাবদিহিতার ভয় ঢুকে যাওয়ার কারণে আমি মহিলার বাড়িতে এসে কাজ করে দিয়ে যাই। আমার চোখের পানি ছেড়ে বলছেন, আবু বকর আপনি রাষ্ট্রের খলিফা, মহিলার বাড়িতে কাজ করে দিলেন মানলাম, কিন্তু জুতা পায়ে নাই কেন, খালি পায়ে কেন? ও আবু বকর আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, জুতা পায়ে নাই, মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটেন কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে ওমরকে জড়াইয়া বলছেন, ভাই ওমর রে, আমি খলিফা হতে পারি, কিন্তু চামড়ার জুতা কেনার মতো পয়সা আমার নাই। আমার একটা খড়মের জুতা আছে, কাঠের জুতা আছে, কাঠের জুতা দিয়ে যদি মদিনার পাথরের রাস্তা দিয়ে হাঁটি, খট খট করে আওয়াজ হবে, অনেকের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না। ও মুসলমানেরা, একটা রাষ্ট্রের খলিফা প্রেসিডেন্ট হওয়ার পরেও চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আর এই দেশের চুর আর বদমাইশেরা জনগণের কোটি কোটি টাকা মেরে বিদেশে পাচার করছে, এখনো এরা আছে। এদেরকে যারা সাপোর্ট করে এই পথে চলতে চায়, এদের কাউকে এই দেশের জনগণ এই দেশে রাখতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কেমনে পরিবর্তন করে দে। লম্বা কথা সামনের দিকে নিয়ে যেতে পারলাম না। হযরত ওমর, যে ওমর আল্লাহ রসুলের মাথা কাটতে চাইলেন, আজ নিজেই পরিবর্তন হইয়া এক মহিলার বাড়িতে কাজ করতে চায়। আবু বকর আজ দেখা যায় বিনা পয়সায় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মানুষের বাড়িতে কাজ করে। এতগুলা পরিবর্তন নিয়ে এসেছে আল কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে দিয়েছে, বান্দারে আর দেরি করা যাবে না। তুমি যদি কোরআনকে অনুসরণ করো, কোরআনকে ধরতে পারো, কোরআন এমন এক জিনিসের নাম, সমাজে যেখানে অন্ধকার থাকবে আলোকিত করে দিবে। এই জন্যে আমাকে কোরআনওয়ালা হতে হবে, জাতিকেও কোরআনের পথে নিয়ে আসতে হবে। কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই জন্যে আমরা কোরআনের পথে চলবো, বলেন ইনশাআল্লাহ। আমরা মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, মাদক, তাস কোন ধরনের খেলায় জড়িত হব? বলেন না জড়িত হব। সুদ খাবো? বলেন না সুদ খাবো। গরিবকে ঠকাবো, ওজনে কম দিব,
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জিরে পড়েন আমিন। আমার শেষ কথা, জওয়ানেরা শোনো, এই পৃথিবীতে আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের পথে চলতে হবে। মনে রাখবেন, আজকে যদি এই সময়ও কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করে, আবারও যদি কেউ কোরআনের আইনকে বুলন্ডিত করতে চায়, আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আবদালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, এই ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, ওদের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আশা করছি এতক্ষণ যা বলছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মানবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।